ফিসনটি খাওয়া উঠিছে, ব্যতিক্রমে বেশি উপরে গেছে গিয়া আখতা এমন এক ডালো গেছে, ফিসনটি বেশি দেখিয়া গেছে গিয়া আর ডালো গিয়া আখতা উপর থেকে হাত ছাড়ি দিছে, মুআল্লক হিসাবে ডালো লটকি গেছে। এখন যে ডাল ছাড়ি দিছিল ডাল ধরতে পারে না আর নামতেও পারে না। আল্লাহর ডাক দেখইল, আল্লাহ আমি এখন বকরি শিরনি করবো, আমারে সাহায্য করো। হইতেও আল্লাহ তার মোটামুটি এক লাইন দিছ, কিতা করি এক ডালত দড়ি দিছে, বুঝাইছেন? দড়িয়ে খাবো তাই আল্লাহ কইছে, আল্লাহ বকরি পারতাম না, এগুলো তো বাখা বড় হয়ে দিছি, তে আচ্ছা আমি মুরগিও দিলাই, বুঝাইছেন? মুরগি তাইছে নামিয়া লাইনও আইছে, তো খাবো তাইছে এখন মুরগিত। যখন একবারে মোটামুটি সেব আই গেছে গিয়া, সেব আইয়ালে কইল, আল্লাহ মুরগিও তো দেওয়া কষ্ট হইব, বাক্কা দাম একটা মুরগি 500 টাকা বিকবো না বর্তমান সময়ে। আল্লাহ যাক একটু ডিম আমি আপনার রাস্তাত খয়রাত করিলাইম, আল্লাহ আমি খয়লাইছি যে তুই আর কর্মুখিতা, এখন একটা ডিম আপনার রাস্তাত দিলাইম। পুরা সেবাই গেছে গে, যখন নামি গেছে নামার পরে ও সমটিয়া কইল, রে আল্লাহ ইতার ডরাইয়া কতটা কইছি তা কিচ্ছু দেওয়া যাইতো না, বুঝতে সেবা আইছে তো হয়তা ডরাইয়ার বাল্লা কইছি তা এটা পারতাম উঠতাম না দেখছেন। ও মানে ছুটি গেছে বেজাগা থাকি না, ইলা আই ছুটি গেলাম বালা, আর একদিন বেকাবুত পড়বুন না না। জয়টা কইছে হয়টা কিন্তু তার গলাত লাগছে, আর না হইলে 3টা তাকি একটা হে দিত। আল্লাহ বন্দেগান যার জন্য বিশেষ করিয়া ফিসনটি গাছা উঠিয়া বড় শিরনি মানি লাইছে, এর কারণে আল্লাহর বন্দেগান জানিয়া রাখক কার বিপদ তাকি বাঁচি গেছে, আর কিচ্ছু আর আদায় করে না। ও শেষ হয়ে গেছে, ও শেষ। ইলা কোনোদিন আমরা দুকাবাজি করার যাইতাম না, আল্লাহর লাগি দুকাবাজি করার যাইতাইনি বলে না না, ইনো দুকাবাজি করিয়া জীবনে বাঁচা অসম্ভব হইব। আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, খতমে নারী খতমে খাজে গানো ফড়ক্কা, কিন্তু বালা খতমে কোরআন শরীফ যদি ফড়ান আর পারলে খতমে বুখারী ফড়ক্কা, কত খতম আছে। আর যদি পারেন রাসূলুল্লাহ ফরমায়, যদি সম্ভব হয় তোমাদের জীবনের মধ্যে প্রত্যেক দিন সেই নামাজ পড়ো, প্রত্যেক দিন যদিও পারো না সপ্তাহে একদিন পড়ো, সপ্তাহে পারো না তুমি তেন মাসের মধ্যে একবার পড়ো, মাসও পারো না তুমি তেন বৎসর পড়ো, বৎসরও পারো না তোমার জিন্দগির মধ্যে সেই নামাজটা একবার পড়ো। এই নামাজ হলো যদিও নফল নামাজ, আল্লাহর রাসূল এত গুরুত্ব দিয়েছেন, সেই নামাজ হলো সলাতুত তাসবিহ নামাজ। সলাতুত তাসবিহ নামাজ বাক্কা লম্বা নামাজ, এই নামাজ হকলে পারতা না আখতা, তবে শিখিতা চেষ্টা করতা। এই নামাজ বহুত লম্বা নামাজ, সলাতুত তাসবিহ নামাজ, যদিও নফল নামাজ। ই নামাজ পড়িলে গুনাহ মাফ হয়। কি কোন কোন গুনাহ? হইত্রা, জানা, অজানা, সগীরা, কবিরা। সুবহানাল্লাহ। জানা অজানা সগীরা কবিরা গুনাহ আল্লাহ মাফ দেন এই নামাজটা পড়িলে। শুক্রবার দিন সপ্তাহে একদিন জুমাবারে পড়া বেহতর বালা, কারণ না জুমার রাইত আগর রাইত পড়ক্কা বালা, এর লাগে ই নফল নামাজ বহুত গুরুত্বপূর্ণ নামাজ। এখন যদি ফরজ পড়ি না খালি নফলে খাওয়াইব, জি না, ফরজ তো আদায় করতেও লাগবো। আল্লাহর খাস হুকুম আপনি গুনাহগার হইবা, ফরজর পরে এই নফল আমালগুলা আপনি আদায় করিয়া যাই। যার জন্য বিশেষ করিয়া সেই শুক্রবার দিন পুরুষদের জন্য 4টা সুন্নত ইয়া থাকছে, তফসিরের মধ্যে লেখছেন। এর মধ্যে একটা সুন্নত ইয়া থাকছে গিয়া সুন্দর করিয়া গোসল করা। আল্লাহর রাসূলে ফরমান শুক্রবার দিন তুমি দান সুন্দর করিয়া কি করিও, গোসল করিও, একটা সুন্নত। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান গোসলের পরে আচ্ছি তোরা বালা কাপড় পরিধান করো, আর খুশবু গায়ের মধ্যে তুমি দান লাগাও। পুরুষরা যে খুশবু যেটা লাগাইবা, আতর লাগাইবা, এটার মধ্যে সেন্ট মানে গ্রান থাকতো, এটা বাসিত না। আর মা বোন যারা আসুন যেটা ব্যবহার করবা, এটার মধ্যে সৌন্দর্য বাসিত, এটার মধ্যে কোনো গ্রান থাকতো না। মা বোন ওগুলো সেন্টও কোনো কোনো সময় মারত, হ্যাঁ, মহিলা ওগুলো সেন্ট মারতা না, যেটার মধ্যে গ্রান বিভিন্ন সুগ্রান আছে, এটা লাগাইয়া গর্ত কি বাহির হইতা না। পুরুষে গ্রান জাতীয় জিনিস সুগ্রান আলাগুলা ব্যবহার করতো, আর মহিলা ব্যবহার করতো যেটার মধ্যে সৌন্দর্য বাসে। বিভিন্ন আসনানি পাউডার ক্রিম শ্রিম এগুলা মা বোন হলে মাখিত, সৌন্দর্য বাসিত, কিন্তু এরা গ্রানযুক্ত জিনিস ব্যবহার করতো না মহিলা হলে। কোনো পুরুষে যদি তান গরম খুশবু নাই শুক্রবার দিন,
গড় তালাশ করতা, তালাশ করা মানে গড়ের বিবির কাছে আসেনি, বুঝাইছেন? বিবির কাছে গ্রান থাকব, থাকি যাইতে পারে। এর লাগি তুমি তেন তালাশ করিয়া খুশবু ব্যবহার করিয়া সেই সুন্নতরে আমল করিয়া বন্ধ হল তুমি তেন মসজিদে যাও, দুইটা সুন্নত। আর সুন্দর কাপড় ব্যবহার করতা বাবা। আমরা আল্লাহর দরবারও হাজির দিতে সময় সুন্দর কাপড় আমরার গায়ের মধ্যে প্রায় মানুষের থাকে না, সুন্দর কাপড় নাই। জুমাবারে আমরা সাধারণ কাপড় লাগিয়ে যাই গিয়া, জুমাবারে জুমার নমাজও যাইতে আল্লাহ রাজি করতে খুশ করতে জুমা ব্যতীত অন্যান্য নমাজও কাপড়টা পরিষ্কার সুন্দর হইত। আর যতটুক বালা গরম পড়িলাম মোটামুটি কাপড় যেগুলো আছে ব্যবহার করলাম। কিন্তু সপ্তাহবারে শুক্রবার দিন সব মুসলমান হলে সুন্দর লেবাস লাগাইতে। এদিন তো ঈদের দিন নানি পঞ্চায়, এটা ঈদ নানি আমরা লাগি খুশির দিন। ঈদ আমরা সপ্তাহে সপ্তাহ ঘুরি যা ফাইলাই, গতিকে আমরা ঈদ মনে করিয়া নেই না। কিন্তু শুক্রবার দিন ঈদের দিন, এক কিতাব লেখা দেখলাম গরিবর ঈদের দিন। সুবহানাল্লাহ, হ্যাঁ গরিবর ঈদের দিন শুক্রবার দিন। রাসূলুল্লাহ ফরমান সদকার মধ্যে সওয়াব বেশ। অন্যান্য দিন তাকিয়া শুক্রবার দিন যদি কোনো বান্দা বান্দি হলে যদি সদকা করণে সদকার মধ্যে সওয়াব বেশ বলে খেনে ঈদের দিন এবং জুমার দিনের জন্য। এর জন্য আল্লাহর বান্দেগান সারা পুরুষ লোক হকলে মসজিদ জমাতর সহিত নমাজ পড়ার জন্য যায়। যাওয়ার বেলায় আল্লাহকে বাঁচতে 10 টাকা 20 টাকা করিয়া পকেটও করিয়া নিতা। 10-20 টাকা নিলে কমি যাইব নি, বহুদু হইতা না। কত টাকা আমরা খরচ হয়। ইমাম সাহেবের ডানে বামে সালাম ফিরাইবা, বাক্স হাঁটাইবা। ওই সময় যদি আমরা প্রত্যেকে যদি শুক্রবার দিন মসজিদে 10 টাকা 20 টাকা করিয়া দেই, সপ্তাহ যদি দেখা যায় 500 টাকা উঠে। কোনো মাস আছে ফার্স্ট জুম্মা হয়ে যায় গিয়া, এর লাগে 5-7-300 টাকা জমি যার আমদার বাক্স জমেন দিনা না ফাউন্ড জমের মসজিদের খাজ হইতে অসুবিধা হইব নি। সপ্তাহ যদি 3,000 গুটি খাও যদি সপ্তাহ 3,000 আইলে বছর 3 বার 36,000 বুধু হইতাম না। সৎকা করলাম তো করলাম। আর দ্বিতীয় নম্বর হয়েছে গিয়া আপনার মসজিদর একটা ফায়দা হইল। এর লাগি দয়া করিয়া আমরা সারা শুক্রবার দিন 10 টাকা 20 টাকা করে নেওয়ার গো আদত করক্কা, ওগু আমরা আদত করতাম শুক্রবার দিন। এটা মনে থাকতো যেন মসজিদ যাইতাম, জুমাবার গোসল করে লাইছি ফয়লা খুশবু কাপড় ঠিক আছে, 10টা টাকা গড় থাকি লই 20টা টাকা গড় থাকি লই ওগু দায়ম করক্কা দেখবাই। আমল হয়ে যাব হাতে 10 টাকা না হইলে মসজিদে যাইতে আউকি আউকি করবো। 1-2 জুমা দিলাইলে আমরা দেখুন জানি হেরে হেরে কয়েকজনে দিন খালি বাটি ঠেলানি ওর খালি বাটি ঠেলানি ওর হাই রে হায় কত টাকা। জি আমরা 10টা টাকা আস্তা সপ্তাহে মসজিদের নিজের হামসায়াত আমরা দিয়ান না, বকিলি করিয়া মসজিদে যাইতে কাপড় বালাও লাগাই না, আমরা বকিলি করি। আরও 10টা টাকা দেই না বকিলি। এক বকিলের ঘটনা কই, কিতাবি ঘটনা কই, আর দুনিয়াবি না। মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন, এক বকিল আসলো, কৃপণ এক ব্যক্তি আসলো। বকিলে তার ঘরের বিবিরে কইল, গো বিবি তুমি আমার যেটা সম্পদ আছে তা খেউরর দিবা না, খাইতেও দিবা না, এমনে দিবা না। যদি দেও আমি পাই জানিলাই তে তোমার আমি সাফ তালাক দিলাই। বুঝবাইছো কত শক্ত, কত শক্ত বকিল। যাই হোক বকিল বাড়িতে কি বার হইছ। ঘরের বিবি মহিলাসকল কিছু দয়ালু থাকেন, মহিলাসকলের দিল একটু নরম থাকে। আল্লাহর রাস্তার দিন ফকির মিসকিনসকলেরও দেন, মহিলাসকলে বেজান দেন। ফকির একজন বাড়িতে আইছে ভিক্ষুক, ভিক্ষুকের 3টা রুটি দিলাইছন। খে দিলা? ও মহিলা দিলাইছন, ঘরের মহিলার। ভিক্ষুকে রুটি লিয়া যাইতে সময় বকিলে বাড়ির সামনে পাই দিছে। বুধ ভাইতরাই এখন তো বাড়িতে গরম হইবই না না। জিজ্ঞাসা করল ভিক্ষুকরে, কইল ভিক্ষুক হোসেন তোমার রুটি খেয়ে দিছে বলে? ও বাড়ির মালিককে আমারে দিছন। রাগান্বিত অবস্থায় বাড়ির মধ্যে গিয়া যখন সে পৌঁছিল, পৌঁছার সঙ্গে সঙ্গে ঘরের বিবিরে গিয়ে চার্জ করলো, গো বিবি আমি তোমারে বহু নিষেধ করলাম আমার সম্পদ অন্য কেউরে দিতায় না, কেন তুমি দিলাই গো বিবি? তখন আল্লাহর বান্দা কইল, ও গো স্বামী আমি আল্লাহ বাস্তে আমি দান করি লাইছি। বলে তুমি খালি আল্লাহ বাস্তে আল্লাহ বাস্তে কও, আজকে দেখতাম তোমার আল্লাহ খিলা বাসাইন। তোমারে কইসলাম তালাক দিয়া বিদায় দিলাইতাম, তালাক দিতাম নাই। তোমারে আমি আগ্নির মধ্যে আমি জ্বালাইলাইয়ার। নাউজুবিল্লাহি মিন যালিক। বুধ ভাইতরাই
আগ্নি জ্বালাইলার 3 রুটি দেওয়ায় বকিলে দাঁড় তো আসছে না। মহিলা যেই সময় শুনছন শুনিয়া কোনো তেমন চিন্তা করছেন না, যেহেতু আমার স্বামীয়ে কইতরা আগ্নির মধ্যে ফালাইতা ফালাক্কা, কোনো বাধা নাই। আল্লাহর বান্দে রেডি হয়ে গেছেন, গিয়া সুন্দর করিয়া গায়ের মধ্যে কাপড় লাগাইছন, গলার মধ্যে সুরা লাগাইছন, মানে চেন লাগাইছন, খানার দুলা লাগাইছন, সুন্দর হইয়া মহিলা বড় সুন্দর করিয়া সাজিছন, বড় সুন্দর হইয়া সাজিলা। সাজার সঙ্গে সঙ্গে স্বামী যখন আগুন রেডি করি লাইলা, আগুন রেডি করিয়া যখন ঘরের স্ত্রীরে আদেশ করতে, গো বিবি তুমি ইতিমধ্যে আগ্নির মধ্যে যাও, ফড়ি যাও গিয়া ছায়া যখন ঘরের বিবি অত সুন্দর হইয়া সাজিলাম। হইলাই সাজ কি? আগ্নিত পড়তা সাজ কি? দামি কাপড় কি? গলাত ছড়া কি? ওটা খুলো বলে না, খুলতাম না, এটা আমার সম্পদ। এটা কার সম্পদ? আমার সম্পদ, আমি খুলতাম নাই। তুমি 1-3 রুটির লাগে আমার আগ্নি চলাই দিতে বলে খেনে তুমি খুলতাই না। ও সময় সেই মহিলা উত্তর দিল, কইল স্বামী আমার আল্লাহর দরবার হাজিরি দিয়ার আমি আমার প্রভু, আমার স্রষ্টা, আমার মালিকর সামনে যাইতে সময় আমি যখন বিদায় লইয়া জমিন থাকি যাইয়ার গিয়া আমি সুন্দর হইয়া আমার মালিকর দরবারও আমি হাজিরি দিতাম। সুবহানাল্লাহ। আমরা ওলা নামাজ পড়তে সময় সুন্দর হইয়া আল্লাহর দরবারের মধ্যে গিয়ে বাবা হাজিরি দিতাম। সুন্দর কাপড় লাগানোর চেষ্টা করো, পরবর্তীতে যাইয়ার কি ধরনের কাপড় পরিধান করলে আমরার ফায়দা। তখন সেই মহিলা যখন স্বামীর আদেশ ক্রমে আগ্নির মধ্যে জাপ দিছন, দেওয়ার লগে লগে স্বামী এখন ডাক্কন দিয়া ডাকিয়া রাখি দিছন। এতে বোঝা গেছে একটা মটকাত ফলাইছি। 3 দিন পরে স্বামী যখন ডাকনা সরাইছে, তার মনে আইছে ঘরের বিবি তো জ্বলিয়া একবারে শেষ, আগ্নিত মানুষ আর রইবার জি না, শেষ ঘরের বিবি তো শেষ। তবে শুনাই তা তো জলদি ছাড়ে না, জ্বলে না। যাই দেখি সোনা মোটামুটি পাইনি, ডাখন সরাইছে, সরানি মাত্র দেখে ঘরের বিবি জিন্দা, জেলা আগ্নিত ফসলাওয়ালা রইছন, কাপড়ও জ্বলল না, শরীরের কোনো অংশ জ্বলল না। লাভ দিয়া পিছন দিকে সরিয়া কইল, গো বিবি বুঝতাম পারলাম না, আগুনে তোমার জ্বালাইল না, আমি জীবনে একটা ভুল করিলাইছি, তুমি মাফ দেও। ঘরের বিবিয়ে জানাইলা, গো স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি মাফ চাও আল্লাহর কাছে, বহুত বড় একটা ভুল কাম করছ তুমি। আমি আল্লাহ রাস্তার মধ্যে 3টা রুটি দেওয়ার কারণে আমার আগ্নির মধ্যে বালাই দিতরায়। অগব স্বামী জানিয়া রাখিও তুমি বহুত বাদ এক কাম করছ, তবে জানিয়া রাখিও আল্লাহর জাত এমন এক জাত যে আল্লাহর বিশ্বাস করি লাইছে, আল্লাহ মানি লাইছে, আল্লাহর জাতর এক বলিয়া বিশ্বাস করছে, আল্লাহ তারে কোনো দিন আগুন দি জ্বালাইতা নাই। জ্বলছে নি বেটি? ইব্রাহিম খলিলুল্লাহরে আগুনে জ্বালাইতে পারছে নি? বলে না, আল্লাহ সাহায্য করছেন না নি? আল্লাহর বান্দি আল্লাহ আস্তে সব সময় দান করছেন। এর লাগি বাবা আমাদের দেশের মধ্যে দেখবাই কিছু কিছু মা বোন হল আছেন বড় আল্লাহ আস্তে আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করন না খরচ। মহিলা হলওয়ালা দিলওয়ালা কিছু মহিলা হল আসুন। এর লাগে কিছু মহিলা হলার স্বামী হঠাৎ বেমার পড়ে গেছেন, দেখবা বড় জলদি করি মহিলা 1 জোড়া নফল রোজা মানি লাইছন। আয় আল্লাহ আমি 2টা নফল রোজা আদায় করবো, আমার স্বামীর বেমার কান্তা শিফা দেও। আল্লাহ আমার বাচ্চা গু বেমার পড়ছে, আওলাদটা বেমার পড়ছে, বিদেশ বাড়ি আমার আওলাদ বড় বিপদ, আল্লাহ আমি 2 রাকাত নমাজ পড়িলাইমু। এইভাবে মা বোন হলে নফল নমাজ এবং নফল রোজা মান্নত করেন। আর ছোট বাচ্চান দেখছি কোনো সময় কোনো বাচ্চান বেমার পড়লে তখন দেখবা মা হলে ডরাইয়া জলদি করি আল্লাহর দরবার নাকর ফুল দিয়া কি করন খতম পড়াই না। আইজো আমরা সুনাশা মাদ্রাসাত নাকর ফুলে গুয়াইছি। সারিমুদ্দিন এক ছেলে তার মায় নাকর ফুল দিয়া খতম পড়াইছন, আমরা মাদ্রাসাত খতম পড়ানি হয়েছে। মায়ার জিনিস আল্লাহ রাস্তার মধ্যে আল্লাহর বান্দে খয়রাত করছেন। এর লাগি অনেক মা হলে নাকর ফুল দিয়া খানর জিনিস দিয়া খানর সিজ দিয়ে ইয়ারিং দিয়ে খতম পড়ায়। কারণ মায়ার রাস্তাত আল্লাহর রাস্তাত মায়ার জিনিস খয়রাত করার পরে আল্লাহর যাতে মায়া করিলেন অনেক বাচ্চাদের আল্লাহ বেমার দেখি করণ শিফা দিলেন। দেখ না দেখ এর লাগি তা আপনার মা বোন হলো আছে এর লাগি। আর মাঝে মধ্যে কিছু মা বোন হল আসত ইতা বিলকুল হইত না, বুঝাইছেন? দড় শক্ত
কিয়র নফল রোজা, কিয়র নফল নামাজ, এটা খুব কম আর মাঝে মধ্যে তখন বেমার পড়লে খালি চাইবা বড় ডাক্তার দেখাইতে। আল্লাহর উপরে তওয়াক্কুল করা নাই, নফল নামাজ পড়া নাই, নফল রোজা রাখা নাই, আল্লাহ আসতে তা মানিতা আল্লাহ বাদে আগে দিয়ে সাহায্য করতো, মানতাই না কোন যায়। দেখো কা মহিলা আল্লাহ আসতে আল্লাহ রাস্তাত খয়রাত করলাম, আল্লাহরে বিশ্বাস করলা, সুন্দর ইয়া সাজিয়া গেছলা। এর লাগে যুবক ভাইয়ান আল্লাহ কেউ আসতে দয়া করিয়া আল্লাহ কেউ আসতে সুন্দর করিয়া শুক্রবার দিন জুমার দিন বালা কাপড় লাগাইয়া মসজিদের মধ্যে নমাজ জাগুয়া। সুন্নতি লেবাস কোনটার কোন? পাঞ্জাবি বলেন। পাঞ্জাবি আমরা সাধারণ যারা আছি সবে পাঞ্জাবি ব্যবহার করডা না, কোনো বাধা নাই। যার যারি ইউনিফর্ম শার্ট প্যান্ট লাগাইতরা, লুঙ্গি লাগাইতরা লাগায়। তবে সপ্তাহবারে একদিন জুমার দিন সারা মুসলমান হলে আমরা সমাজ কম ঈদের দিনের জন্য একটা ভালো পাঞ্জাবি লাগানোর চেষ্টা করতাম, সুন্নতি লেবাস। আজ থাকি 2.5-3 মাস পূর্বে দেখলাম আমাদের সনাতন ধর্মের ভাই যারা, তাদের বড় উৎসব গেল দুর্গা পূজার সময়, ইয়ং ছেলেরার গায়ের মধ্যে আমি দেখলাম পাঞ্জাবি লাগাইল। সনাতন ধর্মের বাইনতে লাগাইছ, আমরা মুসলমান বাইনতে এখানে পাঞ্জাবি লাগাইতে আমরা অবহেলা করতাম। আমরা মুসলমান বাইনতে ওলা পাঞ্জাবি লাগানি আরম্ভ করতাম। এমন একটা ইউনিফর্ম, এমন একটা মানে কাপড় নবীজিয়ে বার করিয়া গেছেন 1500 বছর আগে। এই কাপড়ে সব জাতীয় মানিয়ে আনে নেন না কোন যায়। আল্লাহ রসুলের এমন একটা কাপড় বাইর করিয়া গেছেন সুন্নতি লেবাস। বাবা দেখো কয়টা আমরা গোটা বিশ্বের মানব জাতিরা মানিয়া নিলা। বড় বড় নেতা হলে পলিটিক্যাল লাইনে যারা আছেন, রাজনীতিবিদ মানুষ যারা আছেন, অনেক মানুষে দেখবে পাঞ্জাবি ব্যবহার করিয়া তখন। আর আমরা পাঞ্জাবি লাগাইলে মনে করি মানুষে মেসাব কইলাইবা, মেসাব কইতা না রে। পাঞ্জাবি লাগাইলে এটা সুন্নতি লেবাস, ওটার উপরে আমরা আমল করতাম। সপ্তাহবারে শুক্রবার দিনের ঈদের দিন আমরা কি করতাম বলে পাঞ্জাবি লাগাইবার আমরা চেষ্টা করতাম। শুক্রবার দিন সুন্দর করিয়া ভালো কাপড় পরিধান করিয়া মসজিদের মধ্যে যাওয়ার চেষ্টা করো। 2টা সুন্নত হইলাম। 3 নম্বর সুন্নত আল্লাহর রাসূলে ফরমায় মসজিদের মধ্যে হাঁটিয়া যাওয়া, আর একটা হইয়া থাকছে গিয়া সুন্নত। এর লাগে শুক্রবার দিন মসজিদও হাঁটি গেলে একটা সুন্নত রাসূলুল্লাহর সুন্নত আদায় হয়ে যায়। সময় মানছেন একদিন ব্যতিক্রমে বাইকে সাইকেলে গেছেন, আর না হাঁটিয়া যাওয়া আর একটা সুন্নত। 4 নম্বরে কইতরাম ইমাম সাবর ঠিক পিছনে গিয়া দাঁড়ানি হইয়া থাকছে গিয়া আর একটি সুন্নত। এখন ও জায়গা লইয়া মায়ের করতাম নি আমরা বলে না, এখন শুনলাম সুন্নত গিয়া মায়ের করতাম না জায়গা লইয়া। সম্মানার্থে মুরব্বী হল আগে গেছ, গ্রামের কোনো হাফিজ সাহেব কোনো আলিম সাহেব মসজিদও গেছ, এরারে আপনার স্থান দিতা বলে ইমাম সাবর পিছনে ব্যতিক্রমে ইমামর নমাজও বেড়া লাগলে নমাজ পড়াইতে পারতা। ওলা ব্যক্তি ইমাম সাবর পিছনে খাড়া থাকতা। কিংবা তো গ্রামের মুরব্বী যারা আসন সম্মানার্থে আমরা যুবক বাইনতে এরারে আগর খাতারও ইমাম সাবর পিছনে সেই জায়গাটা আমরা দান করে লাইতাম। আমরা ইলে একদিন আজকে সম্মান যদি মুরব্বীরে করিয়া থাকি, আমি ইলে একদিন মুরব্বী আমারে ওলা মানুষে সম্মান করিয়া আগ বাড়াইয়া দিবা। আগে মানুষে সম্মান করলে তার সম্মান আল্লাহ জমিনও বাড়াইয়া দেন। এর লাগি জমিন মানুষের সম্মান আমরা করার চেষ্টা করতাম। যতটুকু সম্মান করব মানুষদের সম্মান করিয়া যাইম, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনে জমিন আপনার আমার সম্মান বাড়াইয়া দিবা। ভাই মুসলমান, এর জন্য আল্লাহ কেমাস্তে 4টা সুন্নত সম্পর্কে আমি আলোচনা করাত গেলাম। এখন যাই বুখারী শরীফের হাদিস, তার মফহুমটা আপনাদের সম্মুখে আলোচনা যাইয়ার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, শুক্রবার দিন 5টা পুরস্কার আছে, আমার উম্মতের জন্য 5টা পুরস্কার আল্লাহ দান করেন। 1 নম্বরে যারা সুন্দর করিয়া গোসল করবা, সুন্দর করিয়া গোসল করিয়া কাপড় লাগাইয়া প্রথম পর্যায়ে মসজিদের মধ্যে গিয়া যখন অংশগ্রহণ করবা, প্রবেশ করবা, একটা উটরে জবে করিয়া খাটিয়া পাক করিয়া মানুষের শিরনি খাওয়াইয়া যতটুক সওয়াব পাইবা ততটুক সওয়াব প্রথম ব্যক্তির আমল নামায় আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে একটা গাভী
তিন নম্বরে থাকছে কি একটা বকরি বেড়িয়া কথা হয়েছে বেড়িয়া বেড়া বা মেড়া কই আমরা বা বকরি। 4 নম্বরে খাওয়া হয়েছে একটা মুরগি। আর 5 নম্বরে খাওয়া হয়েছে বলে একটা ডিম। যারা 5 নম্বরে যাইবা যাইবা তার আমল নমার মধ্যে একটা ডিম খয়রাত করলে অতটুক সওয়াব আল্লাহ তার আমল নমার মধ্যে দান করবা। ডিমও দেখা যায় সওয়াব অংশীদার আছে না। ডিম কালকে ডিম আইব না সকালে সকালে ওইব না কিছু কালেকশন মা বোন হলে ডিম দেন না ডিমের কথা বুখারী শরীফও আছে। রাসূলুল্লাহ কইছেন 5 নম্বরে যেন ঢুকবা একটা ডিম সদকা করলে যতটুক সওয়াব ততটুক সওয়াব তার আমল নামায় দান করাইব। 6 নম্বরে যেন যাইবা ই সওয়াবটা কি আর মাহরুম আর হইতা না। 7 নম্বরে আন্নাই 8 নম্বরে আন্নাই শেষ। এর লাগি বিশেষ করিয়া ডিম আমরা আল্লাহ রাস্তার মধ্যে সদকাও করাই। মসজিদর ডিম দেন মুরগিও দেন দেন নিনা না বলে হাম দেওয়ার পরে আমরা মসজিদে একটা মহল্লাদারি সিস্টেম একটা নিলাম একটা সিস্টেম বাইর করছি না না। মহল্লার মানুষে এখন এইন কইবা আমি নিতাম গিয়া হেন কইবা আমি নিতাম গিয়া ওটারে আমরা দাম দরিয়া যখন ডাকো তুলি যে যত বেশি দি পারবা তত নিবা ফাঁকে দিয়ে আমরা মসজিদর ফায়দা হয়ে যায়। ওই না না কত দাম দাম উঠি দিন দেখছি হুজাই আগর গাছ কোনো 50-60 হাজার টাকা এক আগর গাছ 50,000 উপরে গেছে গিয়া। হ্যাঁ ছোটো গাছ এগু মসজিদ খালি তো বাড়িতরা খালি বাড়িতরা সে হাত থেকে বেশি তা এক উচিয়ালা মসজিদর ফায়দা হয় না। আমরা দেশ কিছু মানুষ আসন ডরাইয়া শিরনি মানন নফল নমাজ মানন বাদে নাই বুঝেছি কিছু মানুষ তা কর ডরাইয়া শিরনি মানিলা ইলা মানার পরে বাদে কিন্তু যখন উদ্ধার হয়ে গেল আর নাই ইলা মানুষ তালাশ করলে দেশ আপনি ভাইবা কোনো সময় মাদ্রাসাত কোনো সময় চান্দা ডরাইলা বাদে দেন না। এটা কিন্তু আপনি ওয়াদার খিলাফ করডা মসজিদত ডরাইছন দিত্রা না এটা ওয়াদার খিলাফ করলা। আর কোনো সময় মানুষের ডরাইয়া আল্লাহর কাছে মান্নত করন পরে কিন্তু আবার আদায় করেন না ইলা পাওয়া যায়। এক ভদ্রলোক ফিসনটি খাওয়া উঠিছে ফিসনটি আছে না লাতুত আছে ফিসনটি খাওয়া উঠিছে ব্যতিক্রমে বেশি উপরে গেছে গিয়া আখতে এমন এক ডালো গেছে ফিসনটি বেশি দেখিয়া গেছে গিয়া আর ডালো গিয়া আখতা উপর থেকে হাত ছাড়ি দিছে মুআল্লাক হিসাবে ডালো লটকি গেছে। এখন যে ডাল ছাড়ি দিছিল ডাল ধরতে পারে না আর নামতেও পারে না। আল্লাহর ডাক দেখইল আল্লাহ আমি এখন বকরি শিরনি করবো আমারে সাহায্য করো হইতেও আল্লাহ তার মোটামুটি এক লাইন দিছ কিতা করি এক ডালত দড়ি দিছে বুঝাইছেন দড়িয়ে খাবো তাই আল্লাহ কইছে আল্লাহ বকরি কি পারতাম না এগুলো তো বাখা বড় হয়ে দিছি তে আচ্ছা আমি মুরগিও দিলাই বুঝেছি মুরগি তাইছে নামিয়া লাইনও আইছে তো খাবো তাইছে এখন মুরগিত যখন একবারে মোটামুটি সেব আই গেছে গিয়া সেব আইয়ালে কইল আল্লাহ মুরগিও তো দেওয়া কষ্ট হইব বাক্কা দাম একটা মুরগি 500 টাকা বিকবো না বর্তমান সময়ে। আল্লাহ যাক একটু ডিম আমি আপনার রাস্তাত খয়রাত করিলাইমু আল্লাহ আমি খয়লাইছি যে তুই আর কর্মুখিতে এখন একটা ডিম আপনার রাস্তাত দিলাইমু। পুরা সেবাই গেছে গে যখন নামি গেছে নামার পরে ও সমটিয়া কইল রে আল্লাহ ইতার ডরাইয়া কতটা কইছি তা কিচ্ছু দেওয়া যাইতো না বুঝতে সেবা আইছে তো হয়তা ডরাইয়ার বাল্লা কইছি তা এটা ভারতা উঠতাম না দেখছেন ও মানে ছুটি গেছে বেজাগা থাকি না ইলা আই ছুটি গেলাম বালা আরেকদিন বেকাবুত পড়বুন না না জয়টা কইছে হয়টা কিন্তু তার গলাত লাগছে আর না হইলে 3টা তাকি একটা হে দিত। আল্লাহ বন্দেগান যার জন্য বিশেষ করিয়া ফিসনটি গাছ উঠিয়া বড় শিরনি মানি লাইছে এর কারণে আল্লাহর বন্দেগান জানিয়া রাখো কার বিপদ তাকি বাঁচি গেছে আর কিচ্ছু আর আদায় করে না ও শেষ হয়ে গেছে ও শেষ। ইলা কোনোদিন আমরা দুকাবাজি করার যাইতাম না আল্লাহর লাগি দুকাবাজি করার যাইতাইনি বলে না না ইনো দুকাবাজি করিয়া জীবনে বাঁচা অসম্ভব হইব। আল্লাহর বন্দেগানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন বলে ওয়াজারুল বাই'a তুমি দান বেচা কিনা যেটা আছে লেনদেন ওটার থাকি তুমি দান সরি যাও ওটা ছাড়ো। ওয়াজারু শব্দের অর্থ হলো ছাড়ো বাদ দেও তুমি দান বেচা কিনা। জুমার দিন আজান হইছে আজান হওয়ার সঙ্গে সঙ্গে সারা আমরা রেডি হয়ে যাইতাম জুমার নামাজের জন্য। জুমার নামাজও যাইতাম জুমা আইছে জমাত তাকিয়া বাবা এর লাগি সপ্তাহবারে জমা হইয়া আমরা জুমার নামাজের সঠিক নিয়মে আমরা আদায় করতাম।
8 নিয়তে 22 রাকাত। তবে জুমার নামাজ সুন্নতে মুআক্কাদা আগে 4 রাকাত পিছে 6 রাকাত আর জমাতে 2 রাকাত, টোটাল 12 রাকাত কমাস কম পড়া লাগবে। তাকি যদি কমাইলেন সো ইচ্ছা আপনি গুনাহগার হইবা, আর একবারে যদি অবহেলা করিয়া ছাড়ি দেন তাহলে আপনার নামাজ আল্লাহর দরবার হবে না। ব্যতিক্রমে আখতে একদিন মারছেন না, দূর দেশ মারাত্মক অসুবিধা, নতুবা আপনার সুন্নতে মুআক্কাদা আপনি ছাড়ার হুকুম নাই। মুআক্কাদা শব্দের অর্থ থাকছে গিয়া লাজিম এবং জরুরি, লাজিম জরুরি। এর লাগি আমরা দেশে এক গ্রুপ বাইয়ান খুব দেরিতে মসজিদে যায়, কিতা করেন খুব দেরিতে যায়, খুতবা শেষ হওয়ার সময় গিয়া ঢুকো। কিছু কিছু জায়গা তোলা দেখা যায় গিয়া খালি জুমার নামাজ 2 রাকাত পড়ন, মনে করেন এরার লাগি 2 রাকাত নামাজ, বলে না না, জুমার নামাজ হইল পড়িতে লাগবো টোটাল জমাত নিয়া 12 রাকাত। এর জন্য আল্লাহকে বাস্তে আল্লাহ বাস্তে দয়া করিয়া সারা জুমার দিন আগে সুন্নতে মুআক্কাদা পড়িবা, পরে মুআক্কাদা বাদাল জুমা পড়িবা, আর জুমা সুন্নত 2 রাকাত পড়ার চেষ্টা করবা, আর জমাতে যে 2 রাকাত আছে ইমাম সাহেবের লগে পড়িতাম। ভাই মুসলমান, আমরা একগুড়ে একবারে সর্বশেষে যাই, আবার আমরা মসজিদ থাকি বড় জলদি করিয়া বাড়ি আসি। কারণ ইয়া দেখছে কি ইলা একগুড়ো টাউন শহরের মসজিদও ভাইবা সবর পরে ঢুকন বারণ আগুয়ান, আমার মনে হয় এরা জুতা চুরি করে লইয়া যাইতা, বুঝাইছি? ওই ইলা জুতা গেছে আমার জীবনে 2 জোড়া গেছে, আমার জীবনে গেছে 2 জোড়া, আর ও 2 বছর আগে আমার গাড়ির ড্রাইভারের গেছে 1 জোড়া। জুতা যায় মাঝে মাঝে, এখন আর যায় না, শিয়ান হয়ে গেছি, জুতা আর এক লাইনি হাই শিখে দিমু। আমরা তো মক্কাত গেলাম আল্লাহর বাড়ি, জুতা ইনো চুরির কিনো সিস্টেম নাই, জুতা আউরি রাখলে কিন্তু ইতা নিয়ে ফালানি হয়ে যায়। তবে সারা হাজি সাবকলে ফিটব্যাগের মধ্যে লই লিলা জুতা, এর লাগে যে জুতা লইয়া যায় আল্লাহর বাড়ি, ও জুতা লইয়া বার ঘুরিয়া আয়। আল্লাহর বাড়ি চুর নাই, যে আল্লাহর বাড়ি নবীজির আল্লাহ পাঠাইছন, আল্লাহর ঘর দ্বারও যাওয়ার পরে কোনো মানুষে চুরি করে না। আমি নিজে দেখলাম তোয়াফ লাগে ব্যতিক্রমে মানুষের জিনিস ফড়ে আরে, কিন্তু কেউ চুরি করাত কখনো যায় না। ফড়ি গেল বাদে কইলে চুরে নিচে গিয়ে ভুল ধারণা নিজেও যাচাই করে দেখলাম, বহুত চাইলাম বেগ এমনে তৈলাম মাতার হিতানো, কোনো হাজি হিসাবে জীবনে জাফটা মারতেও দেখলাম না। সারা ওয়াইছুন আল্লাহর গড় দেখা আসি কিলা খালি খান্দিতা দোয়া করতা তোয়াফ করতা হজর আসর সইতা, ও 2 তালা 3 তালা হরম বইয়া পড়াশোনা করি আর কোরআন শরীফ তিলাওয়াত বে গলা থোয়া হরি ইটা খেয়েও ছয় না চায় না, খেয়ে হার বাই চাইতো, বুঝেছেন? মানুষ দেওয়া না আসে এটা ভুল মানছে ফালাই, এখন ব্যাগ চুরি হয়ে গেছে, ফালাই দিন ফড়ে বেজান মানুষের জিনিস ফড়ে, ও গামছা ফড়ে, ও ওতা ফড়ি যার তো আপন নিজে পাইছি ভাড় তলে জুতা খার পড়ি গেছে ছুটিয়ে, এখন পাইছি ভাড় তলে, এখন উন্দইয়ে লোয়া যাইতো না ডর, আর একজনের ঠেলা পড়বো না এখন যায়। এর লাগে বিশেষ করিয়া জুতা জমিনও এক বুড়ো মানুষে কোনো কোনো সময় চুরি করিলা, এটা বড় লজ্জাজনক ব্যাপার। ভাড় তলর জিনিস জুতা চুরি করন। আমার এক ভদ্রলোকে শিখাইয়া দিছে বলে, তোমার খালি জুতা চুরি হয়ে যা কও, তুমি জানো না জুতা ইলা রাখুন না, জুতা ব্যবহার করার সিস্টেম হইল পয়লা ডাইন পাও আগে ঢুকাই না নি আমরা ডাই, খুলতে সময় আবার ডাইন নি না, খুলতে সময় আগে বাউ, খুলতে সময় আগে বাউ বাদে ডাই। আমারে সে শিখাইয়া দিলে এক ভদ্রলোকে, আল্লাহ তার বালা করে বহুত বালা, আর জুতা কাটছই না নিতা এখন বলে কিলা জুতা যখন কোনো টাউন হোক কোনো মসজিদ নমাজ হোক কোনো সময় যাই নিলাম, বাজার হোক করিমগঞ্জ হোক কোনো জায়গাত ফাতার খান্দি হোক, বুধবাইলাম আজকে এই জায়গার মধ্যে আইছে জুতা, আর জুতা দেখার পরে গিয়া ঢুকিয়ার জুতা কোনো কানো সেবে তৈতাম পারতাম না, জুতা অন্য এখান তৈলাম আর 2-3 মিটার সরাইয়া আর এখান তৈলাম, সুরে কিন্তু আর জোর মিলাইতে পারে না, বুঝাইছে? আমার ও মানুষ শিখাইয়া দিছি, আল্লাহ তার বালা করে। ও এখন রয়েছে গিয়া আমাইতে ও সিঁড়িতে এখান আর 3 নম্বর সিঁড়ি, আর নাইলে ও সরাইয়া অনেক হাত তুইয়া গিয়া আমাই গেলাম, আর হে জুড় হে তো নেও তো তাও করক নাই না, সুন্দর করে তাও করি তো ও ওখানে লিয়া যায়, বুঝাইছেন? এর লাগে শিখিয়া রাখবা, আর নাইলে ওয়াজও আইলে পলিথিনের ডুঙ্গাত সুন্দর করে আরে দাঁড়ো তৈরি না, কোনো অসুবিধা নেই, জি না, কোনো বাধা নাই। ফাঁক যদি জুতা থাকে না, পাক যদি অধিক লাগাই থাকলে ফাড়তায় না, যে জায়গার নিতায়, যার কারণে পাক জুতা আছে বালা ডুঙ্গা তারাক্কা বান দেখা দাঁড়ো তক্কা, কোনো অসুবিধা নাই। এটা খতার প্রসঙ্গে আমি কইলাম।
আমি একবার দিল্লির দেখলাম নিউ দিল্লি স্টেশনও ছোটো ছোটো একটা বাচ্চান দেখছে স্টেশনও ঘুরন দেখছেন না নেই 10 বছর 11 বছর 9 বছর বাচ্চানতে ছালি চাইবা জুতা খুলিয়া মানুষে অলপ বিছনা পাড়িয়া মানুষে রেস্ট করেন আরাম করেন ট্রেনের অপেক্ষা করেন আখটা দেখবাই মাথার দাঁড় থাকি ও বিছনার দাঁড় থাকি জুতা এখান লইয়া দৌড় দিন আমরা সামনে গিয়ে দৌড় দিল হইলাম রে জুতা এখান নে কিনিলে তো দোকান নিত নাই তার হইল গিয়া চিন্তা এখান লইয়া গেছি গিয়া হিকান তুই নিতা না ফালাইয়া যাইবা ও হেন জুতা ইকান ফালাইয়া গেছেন গিয়া যেহেতু জুতা লইয়া গিয়া দৌড় দিছে যাই গিয়ে জায়গা ছাড়ি দেয় পরে দেখা যায় আস্তে আস্তে আইয়া তার জোর মিলাইয়া গেল গিয়া বুঝতে কত বুদ্ধি কত রঙে চলটা মানুষ এর লাগি বিশেষ করে আল্লাহর বন্দেগান জানা রাখবা এইভাবে বাইরা কোনো সফর স্টেশনও গেলে এইরকম কোনো সময় দেখা দিয়া থাকে যার জন্য আল্লাহর বন্দেগান আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে মসজিদও এক গুঁড়ো বাইয়ান বড় দেরিতে যায় আর মসজিদ থাকি আবার সবার আগে বাইরিয়া সর এরা সুন্নতে মুআক্কাদা বিলকুল পড়েন না সুন্নতে মুআক্কাদা নামাজ পড়েন না দুঃখ লাগে ও খালি জম্মাতে পড়লা জম্মাতে খালি পড়লে জুমার নামাজ সারা শেষ হয়েছে না আগে করে সুন্নত পড়তেও লাগবে আপনার এগুলা লাজিম জরুরি পড়াও লাগে যার কারণে জুমার নামাজের পরে দোয়া রইছে এখনো সমাবেত ইয়া সারাই যে দোয়া যেটা করবা দোয়াটা আল্লাহর দরবারে কবল এর জন্য জুমার পরে আমরা বাহির হইয়া যাই গিয়া বেশিরভাগ আর বারোয়া হয়ে যায় বেশ দূর হয় না মসজিদর আবার এরিয়াত আর না রাস্তা বেশ সময় গেল না মেসাবে দোয়া করিলাইলা এর লাগি সারা জুমা বারে মিলিয়া সারা খেয়াল করিয়া দোয়া করবার যদি দোয়া লম্বা বুধবাই মেসাব রে কইবা ও মেসাব আমরার বড় জানো ধরিলাই বড় দোয়া খান তা চূড়া বাট্টি করবা লম্বা দোয়া আসাও মানছে ডরাই লম্বা দোয়া করলে মানছে ডরাই আচ্ছা মেসাবে বুঝিয়া দোয়া করবা 4-5 মিনিট যারা যাইতো না ডাঙ্গা জোরি যারা যাইব দোয়া তো সব ইবাদতের মূল আর দোয়া মুখুল ইবাদা দোয়া লগে সব ইবাদতের মূল দোয়া করতা যা আমল করবা সবর পরে আপনি কি করতা দোয়া করিয়া যাইতা সবর পরে আপনি দোয়া করতা এর জন্য বিশেষ করে আল্লাহকে ওয়াস্তে খেয়াল করক ও যারা আইবা এরারে পশ্চিম দিকে দেখা জায়গা খালি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুহতারাম হাজিরিনে কেরাম, এর জন্য আমি যে দোয়া সম্পর্কে আলোচনাত গেলাম। এখন যে সূরা যেটার আমি ব্যাখ্যা করলাম সূরা জুমা, এই সূরা জুমা এটা কোন দিন পড়া হইল গিয়া কোন নামাজে পড়া সুন্নাত? তাফসীরে ইবনে কাসীর লেখছেন আবু হুরায়রা থেকে বর্ণিত, ইবনে আব্বাসে বর্ণনা করছেন শুক্রবার দিন আল্লাহর রাসূল জুমার দিন নামাজ পড়াইছেন। সূরা জুমা গর রাখাত ফরর রাখাত সূরা মুনাফিকুন। এই দুইটা সূরা ব্যাখ্যা লম্বা। এখনকার সময় মেসা বকলে ইতা লম্বা সূরা দিন নামাজ পড়াইলে আমরার মানুষের জবর হয়েছে। আমরা তো খালি বাট্টি টুকাই না সূরা মেসাবে যদি পড়াই জবর হয়ে যায়। আদার লাগি মেসা বলে সুন্নতি কিরাত 6.5 হি দুইটাও সুন্নতি সাব্বিহ ইসমার হালা থাকা, ই দুইটা সূরাও সুন্নতি। এর জন্য ই দুইটা সূরা আবার বেশি পড়ায় হলে সূরা ইউসাব্বিহু লিল্লাহ আর ইজা জাআকাল মুনাফিকুন, এই দুইটা সূরা দি মেসা বকলে নামাজ কম পড়ায় মানুষের জবর হয়ে যাবে। এগুলো লম্বা সূরা, বাক্কা লম্বা। এই দুইটা সূরা হইল যে সুন্নতি কিরাত। ইগুন দিয়া ইমাম সাহেব জুমার নামাজ বিশেষ করিয়া পড়াইতাম। আর জুমার নামাজের পরে একটা আমল আছে, কোনো বান্দার মধ্যে যদি থাকে, যদি পারেন আমল করতে পারেন, কোনো নেক মকসুদ আছে, ইরাদা আছে, নামাজ শেষ হয়ে গেল, খেওরর লাগি না মাতিয়া মসজিদ আল্লাহর কালাম কোরআন শরীফ রে বাইর করিয়া নকা আনিয়া সূরা ইয়াসিনের সফাত তিলাওয়াত করিয়া নেক ইরাদা নেক মকসুদ লইয়া দোয়া করক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মকসুদ রে পুরা করবা।